ফাইনালি ডিউটি শেষ করে রওনা হলাম আজাবা বিচের উদ্দেশ্যে। তো আমাদের এই ভিডিও যারা দেখছেন ওমান মাস্কাট থেকে বা আজাবা বিচ থেকে কমেন্ট করে জানাবেন, আপনার সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। তো এখন আমরা যেতেছি আজাবা বিচে। এখানে আমরা আজকে আড্ডা দেবো, খাওয়া দাওয়া করবো এবং ফুটবল খেলবো, খেলাধুলা করবো। তো আমাদের মধ্যে এখানে অনেকে আসছে, যেহেতু আজকে উইকেন্ড দিন, বৃহস্পতিবারের দিন। তো ওমানি এবং বাংলাদেশি, পাকিস্তানি অনেকেই আসছে আমাদের মতো আড্ডা দেওয়ার জন্য। আর এইটা হচ্ছে একদম বেস্ট একটা প্লেস, যেহেতু এটা বিচ, পানি এবং বাতাসের যে শব্দটা, এটা মনটা অনেক রিপ্লেস এবং রিল্যাক্স করে। তো এখানে আজকে আমরা আড্ডা দেবো, খাওয়া দাওয়া করবো। তো এখানে অনেকে আসছে এবং গাড়ি পার্কিং করে বিচের সামনে চলে গেছে। তো আমরাও গাড়িটা পার্কিং করবো এবং বিচের সামনে যাবো। এখন ওখানে আড্ডা দেবো, খাওয়া দাওয়া করবো। আজকে দিনটা আমরা খুবই উপভোগ করবো। তো আমাদের মতো যারা আসবেন বা আসছেন আমাদের কমেন্ট করে জানাবেন। সাগর পরে এটা হচ্ছে আজাইবা বিচ। আজাইবা বিচে আইসা এটা কি কামরুল ভাই? কেক, বানানা কেক, সরি, এটা হচ্ছে নুডলস। তো সাগর পরে সবাই মিলে আসছি এখানে সময় কাটানোর জন্য, এবং আমরা বলও নিয়ে আসছি। বল খেলবো আজকে, বল খেলবো এবং নুডলস খাবো, কেক খাবো, আর এখানে এনজয় করবো। আজকে আমাদের যেহেতু উইকেন্ড, আজকে বৃহস্পতিবারের দিন, কালকে আমাদের কাজ আমাদের কম আছে। তো মোহিন ভাই অলরেডি স্টার্ট করে দিয়েছে। ওয়াও, সাগর উপরে এটা হচ্ছে আজাবা বিচ। আজাবা বিচে খাওয়ার এলা আসলে ফ্রেন্ডরা মিলা নদীর পাড়ে বসে খাওয়াটাই আসলে অন্যরকম একটা ফিলিংস। তো এটা হচ্ছে আজাবা বিচ, আমরা আসছি এবং খাওয়া দাওয়া করবো এবং বলও খেলাবো আজকে। ওয়াও, শুরু, লেটস গো। আকেল আকেল এলা আকেল 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 রাইস রাই তো নিয়ে আসছে। আল্লাহ, কেমনে খাই হাত দিয়া। ওয়াও, যেহেতু বাংলাদেশি কোনো ইয়া নাই। ভালো না? ভালো তো যাবো। এটা হচ্ছে স্পেশাল কেক, অস্ট্রেলিয়া টেস্ট, অসাধারণ। খাইলে এবার খাইতে মন চায়। আমরা একটা খাই বেলা দিছি, আরো স্পেশাল কেক এখানে আছে, সব শেষ করে নেবো আজকে। সাগর পরে নদীর পরে খাবার মজাই আলাদা, যদিও খাবার যদি টেস্টও না হয় তারপরে অনেক ভালো লাগে, তাই না মোমিন ভাই? আর এই আমাদের বাংলাদেশে বিমান যেতে আছে, বিমান নিয়ে যাও আমাদের নিয়ে যাও। হালকা খাওয়া দাওয়া করে আমি আর টাটা চলে আসলাম একদম বিচের সামনে। আর এটা হচ্ছে একদম পানির পাশাপাশি, এখানে কম মানুষই আসে। যেহেতু আমরা চেয়ার এবং আমাদের যেহেতু আমরা এই প্ল্যান নিয়ে আসছি, জন্য আমাদের চেয়ার টেবিল নিয়ে আসছি, একদম বিচের সামনে রাখছি। এবং এখানে ও আর আমি বল খেলাইতেছি। যেহেতু এটা ফুটবল, এটা হাত দিয়ে ভলিবল খেলার মতো না, তারপরেও আমরা খেলানোর চেষ্টা করতেছি। আর ও আর আমি খুব এনজয় করতেছি। আর এখানে আসলে মনটা এমনিতে ভালো হয়ে যায়, যেমন বাতাসের যে হাওয়াগত মানে গায়ে লাগে এবং পানির যে সাউন্ডটা শুনতে অনেক ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়, রিফ্রেশ হয়ে যায়। তো আমাদের মতো অনেকে আসে আজাবা বিচে। তো এখানে আমরা একটু লং শট দিব, এবং যেহেতু আমরা হাত দিয়ে খেলেছি এখানে একটু দূরে দূরে লং শট দিয়ে খেলার চেষ্টা করবো, যেহেতু আমরা রেগুলার খেলাই না, তারপরে একটু এনজয় করতে আসছি। তো এখানে আমাদের মতো অনেকেই আসে এবং অনেকেই ফুটবল খেলে, এবং এখানে সুন্দর একটা সময় কাটানো যায়। আর এখানে সাগরের ভিতরে আমরা গোসল করলাম, যেহেতু রাতের বেলা পানিতে নামা ঠিক হবে না, এলাও নেই, তারপরেও নামলাম। দেন আমরা খেলাধুলা শেষ করে এনজয় করে আমরা চলে যাইতেছি এখন আমাদের বাসার উদ্দেশ্যে, যেহেতু এখন রাত 2টা বেজে গেছে। আর এটা হচ্ছে আজাবা বিচের সামনে, এখানে অনেকে চা খায় বা বারবিকিউ খাওয়ার জন্য আসতে পারে এবং সৌন্দর্য যে আবহাওয়াটা ফিল করার জন্য আসতে পারে। এটা হচ্ছে আজাবা বিচ, এখানে সুন্দর একটা সময় কাটানো যায়। এখানে অনেকে ফ্যামিলি নিয়ে আসে এবং বন্ধু বান্ধব নিয়ে আসে। এখানে আড্ডা দেওয়ার মতো জায়গা আছে, দেন সবকিছু করার মতো একটা আমাদের জন্য পারফেক্ট একটা প্লেস। যেহেতু আমরা একটা কাজ করি বা কাজের শেষে, আমাদের ডিউটি শেষে যেহেতু আমরা ফ্রেশ বা রিপ্লেস মাইন্ডের জন্য জায়গা খুঁজি, সেটা হতে পারে যে কোনো বিচ, আজাবা বিচ বা শিপ বা যে কোনো জায়গা হইতেই পারে। বাট এখানে গেলে আসলে সারা সপ্তাহের যে ক্লান্তিটা এটা আসলে চলে যায়। তো এখন আমরা যাবো বাসার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আজাবা বিচের সামনের দৃশ্য। এখন আমরা চলে যাব আমাদের আলখুদ 6 আমাদের লোকেশনটা, তো ওখানে চলে যাব এবং গান শুনতে শুনতে চলে যাব। তো লেটস গো। আর এখানে আমরা প্রতি উইকেন্ডে আসার চেষ্টা করব। এখানে বেশিটা আমরা আমাদের লোকেশন চেঞ্জ করি, অবশ্য প্রতি শুক্রবারে আসি না। তো প্রত্যেকটা আমাদের ইচ্ছা আছে ওমানের প্রত্যেকটা টুরিস্ট প্লেসে এবং সুন্দর সুন্দর জায়গা দেখার। তো প্রত্যেক সপ্তাহে আমরা কোনো না কোনো ইউনিক জায়গায় যাবো এবং নতুন নতুন জায়গা চেষ্টা করব। তো আমাদের ঘোরাঘুরি শেষ, তো এখন আমরা চলে যাব আমাদের বাসায়। সো লেটস গো। আর এটা হচ্ছে এয়ারপোর্টের সামনের রাস্তা, মাস্কাট এয়ারপোর্ট, যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা সামনের দৃশ্য। এখান দিয়ে আমাদের আজাবা বিচ যাইতে হয়, যেহেতু আমাদের আলখুদ থেকে আজাবা বিচে যাওয়ার জন্য শুধু একটাই রোড আছে। তো এটা হচ্ছে মাস্কাট এয়ারপোর্টের রোড। তো এখান দিয়ে আমরা চলে যাব আমাদের
লোকেশনে। তো আজকের মতো বাই বাই। আমাদের মতো যারা আজাবা বিচে আসছেন বা আসবেন আমাদের কমেন্ট করে জানাবেন। তো আমাদের সাথে দেখা হবে, কথা হবে এবং আড্ডা হবে। নেক্সট ভিডিওতে আবার যদি কোথাও যায় সেই ভিডিওটা আপলোড করা হবে। তো এই ভিডিও যারা দেখতেছেন যদি আজাবা বিচে কেউ থাকেন বা কেউ যাওয়ার জন্য ইচ্ছা আছে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরাও যাব।